হালাল বোঝেন যে বিয়ে লাগা হয়। মেয়ের বাপকে বলছে ছেলে এত সুন্দর সোজা হয়ে হাঁটে না, ছেলের বাপকে বলছে মেয়ে এত সুন্দর কাজের দিকে তাকায় না। বিয়ে হয়ে গেছে বললে মা তাকা দেখে কানা অন্ধ। আগেই তো বলেছি কারোর দিকে তাকায় না, ও তো চোখ নাই। জামাইকে বলছে সোজা হাত এরকম কুজা, বলে আগেই বলেছি সোজা হয়ে হাঁটে না। কত বড় কাঠ হারামি চিন্তা করে লোক আসে না এরকম। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, আল্লাহর কোরআন বলছে শুনে নাও বন্ধুরে, যদি কেউ মরে যায় তাড়াতাড়ি ওয়াকবরুহু ওয়াদাফনুহু ওয়ালওয়াদাহু, তাড়াতাড়ি তাকে দাফন করে দাও। আর যদি গুনাহ করে ফেলো তাড়াতাড়ি ওয়াগাফিরিজাম ওয়াকাবিলিতাম তওবা করো। আর কারোর মেয়ে যদি হাল্লাল বুলুগ হয়ে যায়, কারোর মেয়ে যদি বালেগা হয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে দিও, না তো প্রেমের আগুনে কাউকে ধরে দিবে রে বন্ধু। একবার যদি মনে বসে যায় জীবনে ভুলবে না, আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার প্রতিশোধ নেব জ্বলে জ্বলে। তোমার মেয়েটা যদি একবার কাউকে ভালোবেসে ফেলে তাহলে আর ঘোরাতে পারবে না, মনের মতো স্বামী হলেও তাকে ভালোবাসতে পারবে না। যৌবনের ফুল ফোটার সাথে সাথে বন্ধন দিয়ে দিও, এমএ পাস বিএ পাস গোষ্ঠী পাস করাও বাধা নাই, কিন্তু হিজাবের মধ্যে করায়। ভালো ফুলের বাগান তৈরি করতে গেলে শক্ত করে বেড়া দিতে হবে, না তো ছাগলে খেয়ে নেবে। মেয়েটি কি বলল, মা তোর হাত কাটা, কিন্তু তোর চেহারার দিকে তাকিয়ে আমার মন ভরে যায় রে মা, তুই আমার মা, আমি তোর বিয়ে দেব রে মা। আমার ছেলের সঙ্গে পরের বাড়িতে গেলে তোকে খোঁটা দিবে না, আমি আর বাড়িতে তোকে রাখবো রে মা, তুই কি রাজি? মেয়েটা বলে ওয়া তানা ওয়া সাল্লামনা ওয়া সামিনা সুবহানাল্লাহ। ওগো আমার চাচা জান, মেনে নিলাম, শুনে নিলাম, কবুল করলাম, বিয়েতে আমি রাজি, বিয়েতে রাজি রাজি। বেটাকে ডেকে বলছি যে আমার কলেজের টুকরা বেটা রে, লিয়াবি আমি তোর বাপ, তোর জন্য মালো গনিমত, কত কষ্ট করেছি বেটারে, ধন সম্পদ কামাইছি বেটারে, তোর বিয়ে দেব, ভালো বউ আনবো, তুই কি রাজি? সুবহানাল্লাহ। বেটা সেরকম হলে তবে তো। একটা ছেলে বিয়ে করেছে, ওর বাপ বিয়ে দিছে ফুফাতো বোনকে, বলছে মা বউ নেব না। বলে কেন? বলে তোর বউ পাঁদে পাঁদে, বলে বউ ছেড়ে দিস। ওর মা বলছে আমার বোনের মেয়ে বিয়ে কর, মাসির মেয়ে বিয়ে করেছে, পারে কিনা খালার মেয়ে? বলছে মা এ বউ নেব না, বিছানায় মতে। গ্রামের মোড়লের মেয়ের বিয়ে দিয়েছে, বলে মা এ বউ নেব না, হাগে, তিনটে বউ ছেড়েছে। মা বলছে মন আছে তোর কচু বনে, কি হবে তোর সিংহাসনে, যা কোথায় বিয়ে করি? মা ওই বোলপুরের শান্তিনিকেতনে একটা মেয়ে, কি সুন্দর, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, কি চাঁদের মতো দেখতে, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, মা ওইটাই ভালো। মা বলছে যা বিয়ে করে নিয়ে আয়। নিজের ভালো তো ভালো কিনা? বউ নিয়ে এসেছে বাড়িতে, সকালবেলা উঠোন ঝাড় দিচ্ছে বউ, কানে কিন্তু তুলো গোঁজা, তুলো। ননদ বলছে ভাবি তোর কানে আতর আছে, একটু দে। যে আতর তুলো টানতে গেছে, সাদা আতর বার হয়ে গেছে। সাদা আতর বোঝেন? কানে পুঁছ। মা বলছে হ্যাঁ রে বেটা, এ বউ পাঁদে, ও বউ মতে, ও বউ হাগে, তিনটে বউ তালাক দিলি রে বেটা। আর চকচকে দেখে কি এনেছিস? বলে মা সব সাইড দেখলে চলবে না, এক সাইড খারাপ থাকবে। মা বলছে বেটা যেদিন গোশ ভাত খাবি, গোশ ভাত আর দই খাওয়া লাগবে না, তোর বিবির মাথার ধারে মাথা দিয়ে জিভটা কানের ভিতরে পুরে দিবি, ওই সাদা দই একবার তোর জিভে লাগে হজম হয়ে যাবে।
মা বাপ কোনোদিন সন্তানের খারাপ চায়, কিন্তু সন্তান বোঝে না। হাই রে অবাধ্য সন্তান। ভাইরা আমার, নিজের বেটাকে বললো, বেটারে পূর্ণিমার চাঁদের মতো একটা মেয়ে, তার সঙ্গে দেব তোর বিয়ে, তুই কি রাজি? ছেলে বলল, আব্বা জান, আমি না, আমি শুধু শুনে নিলাম, বুঝলাম, মেনে নিলাম, কবুল করলাম। যার সাথে বিয়ে দেবে বললে, বাপরে দোষ বলতে একটা হাত নাই, কিন্তু শরীয়তে ভালো। আমি দোয়া করি সুখে থাকবি, আমি দোয়া করি আল্লাহ তোকে সুখে রাখবে রে বাপ। আল্লাহর নবী বলেছেন তিনজনের দোয়া কবুল হয়, একটা হলো মুস্তাজাবাত দাওয়াত, তিনজনের দাওয়াত নবী কবুল করেন, মুস্তাজাবাত দাওয়াত, যাদের দাওয়া আল্লাহ কবুল করে, খরিয়ে দেয় না হাত। একটা হলো লিয়াবিহি ওয়া উম্মিহি, তোমার বাপ এবং পিতা, তারা দোয়া করলে আল্লাহ কবুল করে নেয়। আর মুসাফিরের দোয়া কবুল হয়, আর মুজরিমের দোয়া কবুল হয়। বাপ দোয়া করছে, বিয়ের আসর বসে গেল, মেয়েটার ছেলেটা সামনাসামনি বিয়ে পড়িয়ে দেওয়া হলো। আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হলো আমার নবী বলেন নেকা করা আমার সুন্নত, বিনা কারণে যে আমার সুন্নতকে তর্ক করবে, ফালাইসা মিন্নি, সে আমার দলে নয়। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বিয়ে হয়ে গেল। এইবার শাশুড়ি মা যৌতুক নেবে। কি নেবে? যৌতুক। সামনে একটা থালিতে মিষ্টি রেখেছে, খেজুর রেখেছে, বললে বৌমা খেজুর বিতরণ করো, যৌতুক ধরো। মুশকিল, শাশুড়ি তো আরে খবর রাখে না। মেয়েটা বসে বসে কাঁদতেছে, আল্লাহ অত ইজ্জমান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি যার ইজ্জত দাও তার বেইজ্জতি করতে কেউ পারে না, তুমি যাকে বেইজ্জতি করো তার ইজ্জত দিতে কেউ পারে না। আমার আল্লাহ ইচ্ছা করিলে ভারতবর্ষের মাটিতে একটা পাগলার গলায় ফুলের মালা দিয়ে প্রধানমন্ত্রীর গদিতে বসায় দিতে পারে, পারে না? আমার আল্লাহ ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গলায় জুতোর মালা দিয়ে বেইজ্জতি করে দিতে পারে। এটা হলো আমার আল্লাহর কুদরত। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা, আমাদেরকে বলছে মসজিদ ভাঙবো কেন? বলে মন্দির ভেঙে তোমরা মসজিদ বানায়ছো। ওরে বোকা, 1000 বছর ভারতে রাজত্ব করেছি। এই 1000 বছরের মধ্যে যদি আমরা মনে করতাম মন্দির ভাঙবো, তার বাংলাদেশের ঢাকেশ্বরী থাকতো না, কিটেশ্বরী ইন্ডিয়ায় থাকতো না, বারোদুয়ারি থাকতো না, অনুকূল ধাম থাকতো না, অনুকূল ধাম থাকতো না, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা থাকতো না। কিন্তু মুসলমান কোন মন্দির ভাঙেনি। আমাদের কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। বন্ধুরে, আমরা জুলুম করি নাই, আমরা কারোর মন্দির ভাঙি নাই, আর কোন মন্দির ভেঙে মসজিদ বানাই নাই। তার কারণ মন্দির ভেঙে মসজিদ বানালে সে মসজিদে নামাজও হবে না। আমরা মন্দির ভাঙব না, দেখবি। ভাইরা আমার, খবর নিয়ে দেখো, ইতিহাসের পাতায় দেখো, আমরা মন্দির ভাঙিনি। যদি মন্দির ভাঙতাম তাহলে একটা মন্দির ভারতে থাকতো? জোরে বলুন, থাকতো না। বরং আমাদের কত জিনিস তুমি কেড়ে নিয়েছো। যাকে বলো সাই বাবা, সাই বাবার ভালো নাম হলো জালালউদ্দিন। নামটা খুঁজে দেখো, নাম দিয়েছে তারকেশ্বর। তারকেশ্বরে খোঁজে নাও, দেখবেন 12 হাত লম্বা, 4 হাত চওড়া কবর। ওর নাম হলো হাজি তারেক।
হিন্দুরা গঙ্গাসাগরে যায়, সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ওখানে গিয়ে দেখবেন হাজী কফিলউদ্দিনের মাজার, আরবিতে লেখা আছে চুদানি গুপ্ত বাসাদ মৌতি বাসাদ কুন, হাজী ও সুলতানে বাসাদ গুপ্ত আমির কুন। বন্ধুরে দোস্তরে আমার, সাগর দ্বীপের মেলায় গিয়ে দেখবেন কফিলউদ্দিন মনি বলে ডাকে, দেখবেন সেখানে আল্লাহর বান্দা একজন হাজী সাহেবের কবর, নাম দিয়েছে হাজী কফিলউদ্দিন না দিয়ে কফিলউদ্দিন মনি। খবর নিয়ে দেখো রে বন্ধু, একবার খবর নিয়ে দেখো, খাতা খুললে কুম্ভর ফাঁস হয়ে যাবে। বন্ধুরে আমার, দোস্তেরে আমার, মেয়েটা চোখের সামনে কাঁদতেছে। আল্লাহ ওয়াত ইজ্জু মান তাশা ওয়াত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো, আল্লাহ বেইজ্জতি করো না। আল্লাহ আল্লাহ তুমি যাকে ইজ্জত দাও তাকে বেইজ্জতি করতে কেউ পারে না, তুমি যাকে বেইজ্জতি করো আল্লাহ তাকে ইজ্জত দিতে কেউ পারে না। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ আমার হাত কাটা, কবে তুমি জান্নাতে দিবে আমি বিশ্বাস করি, কবরে শান্তি দেবে আমি বিশ্বাস করি, কিয়ামতে ইজ্জত দেবে আমি বিশ্বাস করি, তোমার কোরআন মানি সেটা পরের কথা। এখন ঠেলায় পড়েছি, সুবহানাল্লাহ। কি পড়েছি? এই সময় যদি তুমি আমার বন্ধু হও তাহলে জানবো আল্লাহ তুমি বলেছো ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা কোরআনের আয়াত। যখন তুমি আল্লাহর স্মরণ করবে, আল্লাহর শুকর করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহ তোমাকে স্মরণ করবে। ওগো আল্লাহ, আমি এখন বাম হাত বার করলে লোকে বলবে ডান হাত কই, বলবে চুরি করেছিলি তাই হাত কেটে নেছে, কিন্তু আমি তো চুরি করি নাই খোদা গো। তুমি তো বলেছো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যারা আল্লাহ তোমাকে সাহায্য করে তুমি তো তাকে সাহায্য করবে, এটা তোমার ওয়াদা। তুমি তো আল্লাহ আমার কাটা হাত, আল্লাহ এইবার তুমি আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ বলেন ফেরেশতা নাও রে এবার ব্যবস্থা, আকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ আমার হক হয়ে যায়, আমি মুমিনকে সাহায্য করি। যা ফেরেশতা কখনো হাত জোড়ে দিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কুন্তু খেজুর বিতরণ হচ্ছে, মিষ্টি বিতরণ হচ্ছে, সবাই চলে গেল। শাশুড়ি বলছে মানুষ নয় রে এ জিন। কেন এতদিন কাটা হাত, আজ আবার হঠাৎ গোটা হলো? আবার দেখছি ফের কাটা, ম্যাজিকের মতো হলো কি করে? বুড়োর কানে তুলেছে, বিবি বড় বড় বাবু, বিবির কাছে কাবু। এটা কোন থানা? পাড়ই থানা। হ্যাঁ, পাড়ই থানার যিনি বড় বাবু, ওকে দেখে আমাদের ভয় হয়, এনি টাইমে আমাদের বিনা দোষে জেলে দিতে পারে, থানায় নিয়ে যেতে পারে, পারে না? কিন্তু ওর বিবি কি ওকে দেখে ভয় করে? ওর বিবিকে দেখেও ভয় করে। কি জিনিস বানায় আল্লাহর কিছু। বউ যদি, পৃথিবীর শ্রেষ্ঠ মাছ হলো ইলিশ মাছ, ইলিশ মাছ এনে যদি আপনার বিবিকে দেন, আর বিবি যদি বাম হাতে নে বলে নে গাফারের বাপ খা, ঢুকবে? পাক মেরে ফেলে দিতে ইচ্ছে করবে। একটু বিবির মুস্কি হাসিতে স্বামীর দেহে বিদ্যুৎ বয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই যে জলসা শুনতে এসেছেন, বাড়ি যাবেন, কিছু খাবার নিয়ে যাবেন। সকিনা, তাহলে কি সকিনা, ও তোর লেগে জিলাপি এনেছি। সকিনা বলছে খাবো না। এক গ্লাস পানি দিয়ে বিবির মুখটা ধুইয়ে দাও, পাপ হবে? এক গ্লাস পানি দিয়ে যদি বিবির মুখটা ধুইয়ে দিয়ে আল্লাহর কসম ওই জিলাপিটা যদি তোমার বিবির মুখে ভরে দাও, তোমার বিবি দেখবেন একটু কামড় নিয়ে বলবে তুমি একটু খাও। এই দুজনার দেওয়া নেওয়ার মধ্যে ওখরুজিলাল মালাইকা ফাদওয়া আলার সাজিমু ফাসবুহিলাল মালাইকা ফাদওয়া, সকাল পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তোমার জন্য দোয়া করবে। করবে না? হ্যাঁ জি। কিন্তু আমরা তা করি না। জিলাপি নিয়ে গেছে, বরবুনকে বলতে, বরবুন কে হয়? শালি তুই খা।
মেয়েটা বলছে জীবনে আমার মুখে দিল না, আমার বোনের সাথে এত কেন খাতি, দাঁড়া তোর জ্বালা ধরাচ্ছি। মেয়েটা কি করবে, একটা ডিম সিদ্ধ করেছে। সাত্তারের ভাই গাফফার, স্বামীর নাম সাত্তার, দেওরের নাম গাফফার। এই গাফফার শোন, আব্দুল গাফফার, কিন্তু ডাকতে দাও না গাফফার। কি ডিমটা ছিলে, স্বামী মনে করছে আমাকে দিবে, এখানে আয়, জোয়ান ছেলে, অমনি দেওরের মুখে পুরে দিয়েছে। স্বামী টার চোখে তাকাচ্ছে, কারণ ভাবি বলছে হাড় মরো জ্বলিয়া গেল দেওরা রে, তুই আমার সামনে যেমন আমার বোনকে খাইয়ে আমার কলেজা ধরিয়েছিস, কামা তা দিনু তু দানি, জৈসা করেগা পয়সাই মিলেগা। খবরদার, বিবির মুখে এইভাবে স্বামীর স্ত্রী বোনের মুখে দেওয়া হারাম, আর দেওরার মুখে দেওয়া ওটাও হারাম। কোথায় যাচ্ছ বন্ধু? খাজুর বিতরণ হয়ে গেল। স্বামীকে বলছে গো, মেয়েটাকে জঙ্গলে পেয়েছিলে না কোথায় পেয়েছিলে? কেন বলতো? বলে মানুষ নয় ও জিন। প্রত্যেক স্বামীর বিবির কাছে দুর্বলতা আছে, প্রত্যেক বিবি ও স্বামীর কাছে দুর্বলতা আছে। স্বামী যে কত বড় আল্লাহর ওলি বিবি জানে, আর বিবি যে কত বড় গিরহাটা স্বামী জানে, ঠিক না? হ্যাঁ জি জি। স্বামীর চরিত্র কোনো মেশিনে ধরা পড়বে না, ধরা পড়বে বিবির মেশিনে। বাবা এমন জিনিস আল্লাহ ওকে বানাইছে, ওর কাছে জব্দ হতে হবে রে বন্ধু। তাই স্বামী বলছে আরে জঙ্গলে পেয়েছিলাম, কে জানে যে তুমি বুঝবে না সুঝবে না, আমার বেটার ঘাড়ে চাইপে দিছ। মা বলতে পারে কি না, কি জানি কি হয়। রাত হয়ে গেছে, মা বেটাকে বলছে তোর বাপ বুঝে সুঝে কাজ করে না, কোথাকার কি কুড়িয়ে এনে তোর সঙ্গে বিয়ে দিল রে বাপ। জিন জিন। স্বামীটা মনে মনে করছে আল্লাহ এত সাধ করে বিয়ে করলাম, আজ আমার ফুলসজ্জার রাত্রি, যাব কি যাব না, কিন্তু মন মানে না, ভয় হয়। আল্লাহ রাত তৈরি করেছে অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। সব মানুষ ঘুমিয়ে গেছে, প্রমেদ লহরী ঘুমে অচেতন হয়ে গেছে। মেয়েটা বলে এত রাত হয়ে গেল, আমার নাগর কেন এলো না, আমার সোনার লাল কেন এলো না, একবার নয়ন ভরে দেখব। দরজা খুলে দেখে বাড়ির উঠোনে হাঁটতেছে, একবার এদিকে যায় ওদিকে যায়, শীতের সময় ঘেমে গিয়েছে। মেয়েটা ছুটে গিয়ে দরজা খুলে স্বামীর হাত ধরে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও স্বামী, আমার রবের তরফ হইতে আপনার ওপর রহমত বর্ষণ হোক। সালাম দেওয়া সুন্নত, জব দেওয়া ওয়াজিব। আপনাদের বিবিরা কি আপনাদের সালাম দেয়? কি বলছে? আপনারা দেন? যেমনি কামনি তেমনি নারায়ণ। বিবি দেয় না, আমরাও দিই না। সালাম দেওয়া সুন্নত কিনা বলুন? কালকে সকাল বেলায় উঠে আপনার বিবিকে বলবেন আসসালামু আলাইকুম। আপনার বিবি হাসবে না কাঁদবে? দাঁত বার করে হি হি করে বলবে 80 বছর হয়ে গেলে কোনোদিন দিলি না, আজ আবার দিচ্ছিস। হাসবে কিনা? আল্লাহ রসুল বলেছেন আসসালামু কবুলুল কালাম। নবীর হাদিস, কথা বলার আগে সালাম দিয়ে দেন। মেয়েটা স্বামীর হাত ধরে বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও আমার স্বামী গো, আপনার ওপরে আল্লাহ রহমত বর্ষণ হোক। এই বলে স্বামীর হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে গেল। গিয়ে বলল কি বলে মিলন বাণী তোমাকে বলিব, কি বলে প্রথম তোমার গায়ে হাত দেব।
স্বামী বলছেন বিবি রে কি বলে মিলন বাণী তোমাকে বলিব, তোমাকে ওগো বলবো না তুমি বলবো, দাদি বলবো না নানি বলবো, না আই লাভ ইউ বলবো, না হ্যালো হাউ আর ইউ বলবো। কেন বলো তো? মেয়েটা বলছে, স্বামী বলছে তুই নাকি জিন। মেয়েটা বলছে কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তাহা লজ্জার কারণে। ওগো আমার স্বামী কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম তোমায় ভালোবাসি কত। এহেন সোনার জীবন করিয়াছি দান, প্রেমের বাগানে বন্ধু কেন করো অপমান। শরীয়তের বিধানে যাহা আছে এখানেতে, দোয়া করো আমার মাথায় হাত দিয়ে আজ রাতে। বলুন সুবহানাল্লাহ। স্বামী বিবির হাত ধরে বলছেন বিবি রে নিয়ামত ভরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফে আল্লাহ বলেন স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি দুজনে মধুর আলাপ হবে অন্ধকার রাতে। মহান আল্লাহ বললেন স্বামী এবং স্ত্রী যখন ফুল সজ্জা রাতে জইয়ে না লিন্নাসি হুব্বুস শাহাওয়াত, রাত কেটে গেল, প্রেম আলাম্বন হয়ে গেল, ভালোবাসা হয়ে গেল। সকালবেলা ফাগুসুল গোসলুল মা, দুজনে গোসল করে নিল, পবিত্র হয়ে গেছে। সকালবেলায় বসে আছে, আল্লাহ বলছেন ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল الموت وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওই লীলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে যায়, প্রভাতের দিনমণি যখন উঠে যায়, স্বামী স্ত্রী পরিপট্ট হয়ে গল্প করতেছে বসে বসে। এমন সময় দরজার গেটে একজন ফকির আসে, মা আতা ফি সাবিলিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়াসবুহি জাতানাফাস, কসম সকালের যখন সে নিঃশ্বাস নেয় এমন সময় ভিক্ষার গলা শুনে মেয়েটা বলছেন প্রাণনাথ গো, দর স্বামী গো, কলেজার টুকরা গো। দরজার গেটে যে ফকির এসেছে, একটু বসতে বলো প্লিজ, ওর সঙ্গে একটু কথা বলবো। বলে কেন? তোর গলার আওয়াজ আমার পরিচিতি মনে হচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে। ও গো আমার প্রাণনাথ স্বামী, দয়া করে একটু বসতে বলো। ছেলেটা গিয়ে বললো বাবু একটু বসুন, আমার বিবি আপনার সঙ্গে কথা বলবে। কাপড়টা ইয়ে দেওয়া হলো, হিজাব করা হলো, পর্দার পর থেকে আসসালামু আলাইকুম। ফকির বলছে জীবনে কেউ আমাকে সালাম দেয় না, ফকিররা দেয়, কিন্তু ফকিরকে কে দেয়? বলছে বাবাজি আপনার বাড়ি কোথায়? অমুক গ্রাম। নাম কি? অমুক। আপনার কি জগতে কেহ নাই? ভিক্ষা করেন কেন?